নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আমি আজকে সকালবেলা উঠে সব কাজ সেরে পুজো দিয়ে চলে আসছি রান্নাঘরে। একবারে রান্নাঘরে আসছি, আজকে কিছুটা বেশি রান্নাবাড়ি করতে হবে বলে তার জন্য চলে আসছি একবারে রান্নাঘরে। তো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। এখানে আছে দেখো, এই যে শসা কেটে নেওয়া হয়েছে। আর এখানে আছে তোমার এই যে আলু ভাজি পেঁয়াজ দিয়ে। আর তোমার এখানে আছে এই দেখো গরম ভাত। আর এখানে আছে শাক শাক করেছি আজকে একটু শাক ভাজি। এখানে আছে দেখো এই যে আলু আর পনির দিয়ে তরকারি। পটল পোস্ত করেছি, এই যে পটল পোস্ত করেছি। আর এখানে আছে তোমার শুক্তো, এই দেখো শুক্তো করেছি। আর এখানে আছে তোমার মাছের একটু মাছ ছিল ফ্রিজে, সেই মাছটা দিয়ে একটু ঝোল করেছি। আর এখানে তো তোমাদের তো বললামই, এখানে পটল পোস্ত। তো যাই হোক, এই আজকে অনেকগুলো রান্নাবাড়ি ছিল বলে আজকে তোমাদের প্রথম থেকে আর দেখাতে পারিনি। তো অনেকটা টাইম রান্নাঘরেই চলে গেল। বেশ রান্না হয়েছে আজকে। তো এখন খাবারের অপেক্ষায় সবাইকে খেতে দেব। যাই হোক, তোমাদের সামনে রান্নাগুলো তুলে ধরলাম। তোমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে। আর আমাদের বাড়ির সবাই তোমার শাক খেতে খুব ভালোবাসে। আমি প্রত্যেকটা ব্লগেই তোমাদেরকে বলি যে আমাদের শাক নিয়ে আসছে, আমরা শাক খেতে খুব পছন্দ করি। তাই এই দেখো, রোজ আমাদের শাক দুপুরবেলা খাবারের পাতে শাক থাকবেই। তো শাক খাওয়া খুব ভালো, এই জন্য শাকটা আমরা খেয়ে থাকি। তো বিভিন্ন রকমের শাক নিয়ে আসে, এই লাল শাক, ঢেঁকি শাক, তারপর তোমার পুঁই শাক, কলমি শাক, ওই যে কোনো শাক থাকবেই একটা। তো চলো, ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কাছে কেমন লাগলো আজকে আমার ভিডিওটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমার তো রান্না শেষ হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রান্না শেষ হয়ে যাওয়া মানেই অনেক বড় কাজটা হয়ে গেল। মাথা থেকে একটা যেমন মাথা ব্যথা থাকে রান্না হওয়ার আগে, তো এখন অনেকটাই আরাম লাগছে। রান্না শেষ হয়ে গেছে, এখন শুধু খেতে দেব। তো আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তোমাদের কাছে এইটুকুই আমার চাওয়ার। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।